যারা আপনারা হ্যাঁ ভোটে দিবেন না তারা হলে স্বৈরাচারের দোষর। তাহলে আমি বলবো যারা ভোট দিতে বলছেন দেওয়ার জন্য তারা হলো নাৎসিবাদের দোষর। নাৎসিবাদ, নাৎসি। এই কাজটি যেহেতু সংবিধান সম্মত নয়, এই গণভোট, এই জন্য আমি মনে করি বেআইনি, এটা অবৈধ। এই যে একটা গণভোট হতে যাচ্ছে, এটার বিষয়ে অনেক সময় অনেকে অনেক কথা বলছেন। কালকে একজন অ্যাডভাইজার উনি চ্যানেলে কমেন্ট করেছেন, যারা এটাতে না বলবে তারা হলো স্বৈরাচারের দোষর। আমার কথা হলো, আপনি একটা ভোট করতে দিয়েছেন, বলবে এখানেও ভোট দিতে পারেন, ওখানেও ভোট দিতে পারেন। আর আপনি বলবেন যে যদি আমার কথা মতো ভোট না দেন তাহলে আমি কিন্তু আপনার লাথি মারবো, আপনি কিন্তু বাঁচতে পারবেন না। তাহলে এটা কি সঠিক ভোট হলো? এটা কি নিরপেক্ষ ভোট হলো? যারা বলে চায় যে যারা আপনারা হ্যাঁ ভোটে দিবেন না তারা হলে স্বৈরাচারের দোষর। তাহলে আমি বলবো যারা ভোট দিতে বলছেন দেওয়ার জন্য তারা হলো নাৎসিবাদের দোষর। নাৎসিবাদ, নাৎসি। তাহলে নাৎসিবাদের দোষর কেন বলছি? এটা বলছি, এই সরকার এখন পর্যন্ত সংবিধান রক্ষণ করবেন বলে সংরক্ষণ করবেন এমন শপথ নিয়েছেন, এবং সংবিধানে যে এখন যে নির্বাচনের পরে যে সরকার হবে সেই সরকার পার্লামেন্টের মাধ্যমে সমস্ত সংস্কার বাস্তবায়ন করবে। এটা হলো সংবিধানের নিয়ম। নির্বাচন হচ্ছে 20 দিন পরে, আপনি বলে যান এইসব আমরা সবাই মিলে এক হয়েছি। আপনারা সবাই, আমরা তো ছিলাম না, 50 ভাগের 60 ভাগের ছিল না, ঠিক আছে। এটা সংসদে দেন, সংসদে পাশ হওয়ার পরে তখন যাবে জনগণের কাছে। জনগণ একটা একটা করে যখন যাবে, এটা নিয়ে আলাপ আলোচনা হবে, পার্লামেন্টে কথা হবে, পার্লামেন্টের বাইরে কথা হবে, চায়ের দোকানে কথা হবে, ইউটিউবে কথা হবে। মানুষে বুঝবে এটার এই জিনিসটা ভালো, এটার এই জিনিসটা খারাপ, আমি হ্যাঁ দিব বা আমি না দিব। আপনি এখন কেন আগের থেকে তাদের হা না বলছেন, যেখানে মানুষকে আপনি সম্পূর্ণ জিনিসটা বুঝিয়ে দিচ্ছেন না? এবং আপনি এই কাজটি যেহেতু সংবিধান সম্মত নয়, এই গণভোট, এই জন্য আমি মনে করি বেআইনি, এটা অবৈধ। এবং এখানে ওনারা যে সরকারি কর্মকর্তাদের নিয়োগ করছেন সেটা বেআইনি, সেটা অবৈধ। এবং এখানে যে খরচ করছেন সেটা বেআইনি এবং সেটা অবৈধ। এবং যেভাবে যে প্রক্রিয়ায় ওনারা মানুষকে ভুল বুঝাচ্ছেন, 100টা জিনিসকে ঢুকিয়ে দিয়ে 4টা জিনিসের মধ্যে একটা মানলে সবই মানলেন, এবং মানতে হবে, না মানলে আপনি স্বৈরাচারের দোষর, আপনি খারাপ মানুষ। আর একটা মানলে বাংলাদেশ ব্যস্ত হয়ে যাবে, এই কথাটি সম্পূর্ণ একটা ধাপ্পাবাজি। এবং আমি মনে করি এই ধাপ্পাবাজির কারণে এবং যে প্রক্রিয়া আমরা করছেন এই সব কারণে এই সংসদের এই যে গণভোট করা হচ্ছে এটাকে আমরা না ভোট দেব। এবং এটাকে যে প্রক্রিয়া করা হচ্ছে, সরকার যেভাবে এখানে ইনফ্লুয়েন্স করছেন, নিজেদের প্রভাব বিস্তার করছেন, জোর করে দখল করার চেষ্টা করছেন, মানুষকে ধমকি দিচ্ছেন, সরকারি কর্মকর্তাদের ব্যবহার করছেন, টাকা পয়সা ব্যবহার করছেন, এই ভোটের আমরা ফলাফল আমরা মেনে নিতে পারবো না।